হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রীতি বাবুলাল সিরিজে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আর হ্যাঁ, এটা হলো মানে সকালবেলায় স্নান হয়ে গেছে, তো এবার পুজোও করা হয়ে গেছে। তো তারপর রান্নাঘরে গেলাম রান্নার জোগাড় করতে। তো ভাতটা বসিয়ে দিলাম, স্নান টান করে পুজো করে তারপর ভাতটা আগে বসিয়ে দিলাম। দেওয়ার পর তারপর মানে বাবা বাজার করে আসার পর কি রান্না হবে তো সেটা হবে। চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত বাবা বাজার করে এসে গেছেন। তো আমি এবার ছাদে যাব, মানে কিছু কাচাকুচি করেছিলাম সেইগুলো শুকাতে দিতে যাব। আর এই ফুল গাছগুলো দেখালাম, মানে ফুল গাছগুলো সব একটু একটু করে ফুল হয়েছে আর বেশ দেখতে ভালো লাগছে। আর ফুল গাছগুলোতে কদিন জল দেওয়া হয়নি, তো তাই ভাবলাম যে জল এখন দেব না, থাক বিকালের দিকে দেব। আর এখন সব ভেজা জিনিসগুলো মিলে দেব। সব মেলা হয়ে গেছে প্রায়। আর এবার নিচে যাব। আর ছাদের দরজাটা সবসময় আমরা লক করে দিই, কেননা হনুমান আসে, আর সেই জন্য দিয়ে রাখি। আর এখানে সিঁড়ির জানালাটা খোলা হয়নি সকাল থেকে, তো তাই ভাবলাম যে জানালাটা খুলে দিই। আর এখানেতে একটা গাছ হয়েছে, মানি প্ল্যানেট গাছ। মানি প্ল্যানেট গাছটা আমার বর এনে মানে বসিয়েছে। তো এখানে একটু একটু করে বেশ পাতাগুলো মিলছে, বেশ ভালোই লাগছে। আর এবার ঘরে চলে আসলাম, এসে এবার আমি চুল টুল আঁচড়ে সিঁদুর আরে পরে আর একটু ক্রিম টিম মেখে তারপর রান্নার দিকে যাব। ওইদিকে ভাত বসিয়েই দিয়েই এসেছি। এবার গিয়ে শুধু মানে মা আনাজগুলো কেটে দেবে, সবজিগুলো, আর আমি রান্নাটাও ফটাফট করে নেব। আজকে সেরকম কিছু রান্না হবে না, তো দেখা যাক কী রান্না করা যায়। আর এই রোজকার দিন একটা ব্যাপার হয়ে গেছে, কি রান্না হবে, মানে এক জিনিস সবজি, মানে ফুলকপি, শিম, বাঁধাকপি, এইগুলো তো রেগুলার লেগেই আছে, খেতে আর ইচ্ছাই করে না একদম। তবুও ওরই মধ্যে তো কিছু তো খেতেই হবে। আর এখানে মা কেটে দিয়েছেন হচ্ছে ফুলকপি, শিম, আলুর একটা তরকারি হবে। আর এখানে বেগুনগুলো কাটা রয়েছে, এগুলো মানে মানে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য বেগুন শাঁকা হবে, ওটা মা করবে। আর এখানেতে আমি তরকারি বসিয়ে দিয়েছি, এখানেতে তরকারি বসিয়ে দিয়েছি। তরকারিটা একদম সিম্পলভাবেই করব, মানে নিরামিষ, জিরে আদা দিয়ে। তো সেরকমভাবেই করছিলাম। আর সবজিটা ভালো করে আগে কষে নিয়েছি, কষে নিয়ে তারপর লাস্টে জল দেবো সব মশলা আরে দেওয়া হয়ে গেলে। সবজিগুলো কষানো হয়ে গেছে। আর এতে এবার দিয়ে দিলাম একটু আদা। আর আদা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো, তো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন একটু একটু করে দিয়ে দেব। দেওয়ার পর জল ঢেলে দেব। আর একদম সিম্পলভাবে তরকারিটা করব। আগে সবজিগুলো একদম ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তরকারি হয়ে যাওয়ার পর চাটনি করে নিলাম, টমেটোর চাটনি। তো আমাদের মানে সব সময় চাটনি, মানে চাটনি বা টক যে কোনো জিনিস, তেঁতুল বা আমড়ার দিনে আমড়া, আর টমেটোর দিনে টমেটো, মানে আমাদের হবেই এটা, মানে ফিক্সড। লাস্ট পাতে না চাটনি হলে মানায় না। আর এখানে একটু আলু করলা ভাজা করে নিয়েছি। তো এই হলো আজকের রান্না। আর খাওয়ার সময় করে নেব গরম গরম ডিমের অমলেট। তো আমার আর বাবার খাওয়া হয়ে গেছে আগে, আর আমার বর আর মা একসাথে খেতে বসেছে। আমি এখানে দুধটা গরম করতে দিয়ে আর বাসনগুলো মেজে নেব, আর এইদিকে কাজকর্মগুলো সব সেরে নেব। দুধটা ততক্ষণ আস্তে আস্তে গরম হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ছাদে গেলাম, গিয়ে একটুখানি ঘোরাঘুরি করে মানে সব দিন দুপুরবেলা ঘুমাই না, খুব না আসলে ঘুমাই না। তো যেগুলো মানে মিলে দিয়ে এসেছিলাম ভেজা জিনিসগুলো, তো ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে চলে আসলাম। আর একটা জিনিস দেখাবো, আমাদের বাড়ির উঠানে একটা বিশাল বড় বেল গাছ আছে। তো বেল গাছেতে এত বেল হয়েছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তাও এইবারে তো অনেকটা কম হয়েছে, মানে অন্যান্য বছরের মতন সেরকম হয়নি। তো যেটুকু হয়েছে মানে ভালোই হয়েছে, খুব খারাপ হয়নি। তো আমরা কেউ বেল খাই না, জানো তো, মানে বেল আমরা কেউই বাড়ির পছন্দ করি না। তো সবাই পাড়ার সবাইকে দিয়ে দেওয়া হয় বা বিক্রি করে দেওয়া হয়। এবার ছাদে একেবারে চাবি দিয়ে চলে যাব, কেননা ছাদে কেউ আসবে না, সেই জন্য একদম চাবি দিয়ে দিলাম, দিয়ে একদম দরজা লক করে দিলাম। দিয়ে আর এখানেতে জানলাগুলো বন্ধ করে দিয়ে চলে গেলাম, কেননা ওপরে তো আর কেউ আসবে না বিকালের পর।
মানে যে আসি যখন তখন বন্ধ করে দিয়ে একেবারে চলে যাই। গিয়ে ওইদিকে দেখলাম যে মা ওখানেতে বেগুন শাঁকা বসিয়ে দিয়েছে। বেগুন শাঁকা তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না। বেগুন পোড়া করা হয়, বেগুন শাঁকাটা খুব কমই করা হয়। বেগুন শাঁকা মানে আমিও কখনো করিনি, মা করছে আমি ওটা দেখলাম। তো বেগুনগুলো দিয়ে দিল কড়াতে, আর ওতে একটু তেল আর জলের ছিটে দিয়ে দিল, দিয়ে একটু চাপা দিয়ে রাখতেই তারপরে এদিকে মানে এপাশ ওপাশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ হয়ে গেল, তারপরে নামিয়ে নেওয়া হলো। আর এই দেখো খোলাগুলো কত ইজিভাবে ছাড়ানো যাচ্ছে। দিয়ে তারপর যেমন বেগুন শাঁকা মাখানো হয় সেই রকমভাবে, মানে বেগুন পোড়া যেরকমভাবে মাখানো হয় ওরকম মাখানো হবে। আর সন্ধ্যাবেলা একটু ফুলকপির পকোড়া করবো চায়ের সাথে, তাই ফুলকপিগুলো সব কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে। করে নেওয়ার পর আমি কড়াইতে একটু জল দিয়ে একটু হালকা করে মানে সেদ্ধ করে নেব। কেননা ওরকম কাঁচা করলে ভেতরে সেদ্ধ হবে না, কিছু না, খেতেও খুব একটা ভালো লাগবে না। আর এখনের ফুলকপি মানে তো খুব ওষুধ দেয়া, তো তাই একটু মানে হালকা করে সেদ্ধ করে নেব লবণ দিয়ে। তো সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর এদিকে সেদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এটা মানে একদম সিম্পলভাবে করব, মানে স্ন্যাক্স কিছু তো একটা করতে মানে করে খেতে ইচ্ছা করছে তাই। তো এখানে ফুলকপিটা জল ঝারিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পর এখানেতে একটা গামলায় ঢেলে নিলাম। নেওয়ার পর এতে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দেবো, আর একটু বেসন দেবো, আর একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা, তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর এবার একটু রেখে দেব। রেখে দেওয়ার পর হচ্ছে কড়াইতে তেল গরম হয়ে গেলে তো এবার যে যখন খেতে চাইবে তখন একটু গরম, আর একটু হ্যাঁ ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর হচ্ছে পরিমাণ মতন লবণ তো আরে সব কিছু দিয়েইছি। তো বেশ ভালো হয়েছিল খেতে, মুচমুচে চায়ের সাথে বেশ ভালো লাগছিলো। ব্যাপার হচ্ছে এতটাই অল্প হয়ে গেছে লাস্টের দিকে, আর সেইভাবে মার আমি পাইনি খেতে, একদম অল্প পেয়েছিলাম। তো খুব ভালো হয়েছিল, আবার একদিন করব। আর এখন তো আবার মানে ফুলকপি এবার লাস্টের দিকেই হয়ে গেছে। আর এই এখন দিয়ে দিলাম একটু হালকা করে বেসন। বেসন আর কর্নফ্লাওয়ার দিলে বেশ ক্রিস্পি একদম মুচমুচে ভালোই হয়েছিল খেতে। আর খুব মানে দিইনি, মানে একদম যে খুব দিয়েছিলাম তা না, হালকা করে দিয়েছিলাম বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েই তো ভালো করে মাখিয়ে নিয়ে একটু রেখে দিয়ে। আর একদিকে মানে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এইরকম থাকবে কোটটা, বেশি মানে একদম ভরপুর কোট ওরকম থাকবে না। আর এই দিকেতে চা বসিয়ে দিলাম, চায়ের সাথে খেতে হবে তো না, সেই জন্যে। চাটা হয়ে যাওয়ার পর তারপর ও মানে ওটা ভাজবো। চায়ের জলটা ফুটে গেছে, মানে সরি দুধ, মানে দুধ চা হচ্ছে, দুধ চাটা ফুটে গেছে, তো চা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচড়া করে নিলাম। দিয়ে চাটা হয়ে গেলে তারপর একদিকে রুটি করব আর একদিকে পকোড়াগুলো ভেজে নেব। এবার সবাই তো মানে একই টাইমে খাবো না, যে যখন খাবো তখন একটু একটু করে ভেজে নেব, কেননা ঠান্ডা হয়ে গেলে পকোড়া কখনো ভালো লাগে না খেতে, তাই না? তোমরা কি বলো? আর চায়ের সাথে তো খুব ভালোই লাগে। আমরা তখন আমি মা এখন তো চা খাবো না, আর এদিকে মা আমাকে আটা মাখিয়ে রুটিগুলো বেলে দিচ্ছে, আর আমি এদিকেতে রুটিগুলো সেঁকে নিচ্ছি এক এক করে। এখন একটু পকোড়া প্রথমে ভেজে নিলাম বরকে দেবো বলে, ও চা দিয়ে খেয়ে বের হবে একটু বাইরে, মানে মার্কেটের দিকে যাবে, তো সেই জন্যে ওর মতন একটু ভেজে দিলাম। আর ও তো বলে যে মানে কখনো প্রশংসা করে না যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে এরকম একটা ব্যাপার। তো এরকমই, এই দেখো পকোড়াগুলো এই রকম হয়েছে। আর একটু মানে ডিপ ব্রাউন কালার ফ্রাই করতে হবে, তবে ভালো লাগবে, তাড়াতাড়ির জন্য আমি এরকম করেছিলাম। আর এখন মা এই দিকেতে বেগুন শাঁকাগুলো মাখিয়ে নেবে, যেমন বেগুন পোড়ার জন্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, মানে সর্ষের তেল দিয়ে যেমন মাখানো হয়, তো সেইভাবেই মাখানো হবে। আর এত সুন্দর টেস্ট হয়েছিল
কি বলবো, তোমরাও কখনো পারলে এরকম একবার ট্রাই করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন অন্য কোনো ব্লগেতে। আর হ্যাঁ, বেগুন শাকাটা কিন্তু যে কোনো কিছু দিয়ে তোমরা খেতে পারো। আমরা যেমন রুটি দিয়ে বেশি খাই, তো কেউ চাইলে তোমরা ভাত বা মুড়ি যে যেটা দিয়ে ভালোবাসে সে সেটা দিয়ে খাবে। আর চলো, আজকের মতো টাটা।